চিড়িয়াখানায় আবারও বাঘের মৃত্যু। আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত বছর নন্দনকানন থেকে বাঘিনীকে আনা হয়েছিল, কিন্তু ৩ মাসে এই নিয়ে ৩টি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই কারণ কি? তার কারণ ৩ মাসের দিকে যদি নজর দিই তাহলে ৩ বাঘিনীর মৃত্যুর খবর। একদমই একটি বিশেষ প্রজাতির প্যারাসাইটে আক্রান্ত হয়েছিল এই বাঘিনীটি, এবং এই বাঘিনীটি ৩ বছর এখনো পূর্ণ হয়নি। অর্থাৎ ৩ বছর হলে বাঘিনীকে যুবতী ধরা হয়, অর্থাৎ কৈশোর থেকে যুবতীর এই সন্ধিক্ষণে এই বাঘিনীর মৃত্যুর যথেষ্ট ক্ষতির হলো বলেই মনে করছেন যারা বিশেষজ্ঞ। কারণ এই বাঘিনী তৃপ্তি, একে আনা হয়েছিল গত বছর আগস্ট মাসে, এবং এর বয়স হয়েছিল 2 বছর 10 মাস। অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসে 3 বছর পূর্ণ হবে। মূলত প্রজননের কারণেই এই বাঘিনীকে আনা হয়েছিল, কারণ পুরুষ বাঘের সংখ্যা কম থাকলেও বাঘিনীর সংখ্যা পুরুষ বাঘের সংখ্যা থাকলেও বাঘিনীর সংখ্যা কম ছিল আলিপুর চিড়িয়াখানাতে, এবং সেই কারণেই এই বাঘিনীটিকে আনা হয়েছিল, এবং তার মৃত্যু হওয়া যথেষ্ট ক্ষতির বলেই মনে করছেন। কারণ ইতিমধ্যেই ময়না তদন্ত করা হয়েছে, ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তাহলেই প্রকৃত যে কারণ সেটা জানা যাবে। তবে আলিপুর পশু হাসপাতালে গত 4-5 দিন ধরে এই বাঘিনী তার চিকিৎসা চলছিল আলিপুর পশু চিকিৎসালয়ে, এবং সেখানে একটি বিশেষ প্যারাসাইটে আক্রান্ত বলেই সূত্রের খবর, এবং সেই চিকিৎসাই তার চলছিল, এবং মঙ্গলবার রাতে তার অবস্থা আশঙ্কাজনক হয়, এবং বুধবার ভোর রাতে মারা যায় বলে সূত্রের খবর। এবং এই বাঘিনী যে প্রথম মারা গেল এমনটা নয়। এবছরের সেপ্টেম্বরে আমরা দেখেছি 2টি বাঘিনী, যদিও তাদের বয়স হয়েছিল বেশ কিছুটা, সেই কারণে বয়সজনিত কারণে তারা মারা গেছিল বলেই তখন জানানো হয়েছিল। কিন্তু তারপর আরো এক বাঘিনীর মৃত্যু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যারা আলিপুর চিড়িয়াখানার এবং বন দপ্তরের কর্তা ব্যক্তিরা তারা এই ময়নাতদন্ত এবং ভিসেরার যে রিপোর্ট তার উপর নজর রাখছেন। তবে চিকিৎসকেরা যা জানিয়েছেন তাতে এই বিশেষ প্রজাতির এক প্যারাসাইটে আক্রান্ত হয়েছিল এই বাঘিনী, এবং তারপরে তার অসুস্থতা বাড়তে থাকে, এবং মঙ্গলবার রাতে অবস্থা খুব গুরুতর হয়, বুধবার ভোর রাতের দিকে মারা যায় বলে সূত্রের খবর। সেপ্টেম্বরে 2টো বাঘিনী এবং তারপর আবার একটি প্রায় যুবতী বাঘিনী মারা যাওয়ায় আলিপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা এই মুহূর্তে কমে দাঁড়ালো। অর্থাৎ এই লাল হলুদ ডোরাকাটা রয়্যাল বেঙ্গল যে টাইগার। একটা বিষয় একটু জানতে চাইবো, এর আগেও যে সেপ্টেম্বরে 2 বাঘিনীর মৃত্যু হয়েছিল সেটা বয়সজনিত কারণে বলা হয়েছিল, এই ক্ষেত্রেও তাই তো? একদমই, অর্থাৎ আগের যে রূপা সহ 2টি বাঘের মৃত্যু হয়েছিল সেই 2 বাঘিনী তাদের বয়স হয়ে গেছিল, এবং সাধারণত আমরা জানি যে বয়স হলে বেশ রোগাক্রান্ত হয়ে পড়ে, এবং তাদেরও চিকিৎসা চলছিল, এবং সেই বয়সজনিত কারণে তাদের মৃত্যু হয়েছিল বলে তখন জানানো হয়েছিল। চিকিৎসকেরাও তাই জানিয়েছেন। কিন্তু এই যে বাঘিনী তাকে নন্দনকানন থেকে আনা হয়েছিল গত বছর আগস্ট মাসে, তাকে আনা হয়েছিল গত বছর আগস্ট মাসে, এবং এই বাঘিনীকে মূলত এই আলিপুর চিড়িয়াখানাতে প্রজনন কারণেই আনা হয়েছিল, যাতে বাঘের সংখ্যা ভবিষ্যতে বাড়ানো যায়। সেই পরিকল্পনা করেই এই নন্দনকানন থেকে এই বাঘিনীকে আনা হয়, এবং খুব কিশোর বয়সী এই বাঘিনীকে আনা হয়। তখন তার অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 2 বছর 10 মাস, তার 2 মাস পর তার 3 বছর পূর্ণ হতো। অর্থাৎ প্রজননের একেবারে সক্ষম অবস্থায় এই বাঘিনীর মৃত্যু, এটা যথেষ্ট ক্ষতির কারণ বলেই মনে করছেন। এবং ইতিমধ্যে বাঘের যে সংখ্যা দাঁড়িয়েছে তাতে এই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা মাত্র 3, এবং সেক্ষেত্রে একটি মাত্র আর বাঘিনী থাকলো এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানাতে। বেশ।